নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন নিয়ে বিভিন্ন টাইপের তথ্য। আমরা এই মুহূর্তে একটা আর্টিকেল দেখতে পাচ্ছি এবং এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে পশ্চিমবঙ্গের সামার ভ্যাকেশন নিয়ে। এখানে আমরা হেডলাইনে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো তীব্র গরমে অন্যান্য রাজ্যে ছুটি বাড়ল। হ্যাঁ, এটা সঠিক যে বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের কিন্তু এই মুহূর্তে ছুটি এক্সটেন্ড করে দেওয়া হয়েছে বা বাড়িয়ে দেওয়া হয়েছে। একই দিকে পশ্চিমবঙ্গেও কি তাহলে বাড়বে ছুটি? মানে সামার ভ্যাকেশনের ছুটি কি বাড়তে পারে? কারণ পশ্চিমবঙ্গে আমরা সকলে জানি ২রা জুন থেকে কিন্তু স্কুল ওপেন হয়ে গেছে বা রিওপেন হয়ে গেছে। যেখানে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা রয়েছে এবং ঠিক এই কারণেই অন্যান্য রাজ্যে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে কেন বাড়ানো হচ্ছে না বা বাড়ানো হবে কিনা সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই বিক্রম পাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে অবশ্যই আমাদের পাশে থেকো। আচ্ছা, ব্যাক টু দ্য টপিক। আমরা সকলে এই মুহূর্তে স্ক্রল ডাউন করলে আর্টিকেলে আরো এগিয়ে যেতে পারি এবং এখানে আমরা দেখতে পারি যে বিষয়টা কি রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড গরমের কারণে যখন দেশের একাধিক রাজ্য স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে, তখন পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কিন্তু একটু ভিন্ন রয়েছে। আমরা সকলেই জানি অন্যান্য রাজ্যে যেহেতু এক্সটেন্ড করা হয়েছে ছুটিকে, কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের স্কুল কিন্তু রিওপেন হয়ে গেছে, মানে ওপেন হয়ে গেছে। আর কোনোভাবেই যে ছুটি দেওয়া হচ্ছে না সেটা আমরা সকলেই কিন্তু এই মুহূর্তে সেটা জানি। ছুটি বাড়ানো নিয়ে নানা জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে জুনের শুরুতেই রাজ্যের স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে। একদিকে যখন ছাত্রছাত্রীরা দীর্ঘ ছুটির আমেজে, তখন বাংলার পড়ুয়ারা ক্লাসরুমে ফিরেছে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে? চলুন গভীরে গিয়ে পুরো বিষয়টাকে বোঝা যাক। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে অন্যান্য রাজ্যের পরিস্থিতিটা ঠিক কি? এই গরমের তীব্রতা অতীতের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। ফলস্বরূপ ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একাধিক রাজ্য সরকার গরমকালের বা গ্রীষ্মকালের ছুটি বাড়ানোর কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। যেমন আমরা যদি দিল্লির কথা বলি, তো সেক্ষেত্রে রাজধানীতে স্কুলগুলি ১১ই মে থেকে ৩০শে জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানার ক্ষেত্রে যদি আমরা দেখি, তো এই ২ রাজ্যেই জুন মাস জুড়ে অর্থাৎ ৩০শে জুন পর্যন্ত ছুটির ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশ ও বিহারের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ১৫ই জুন এবং বিহারে ২১শে জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকছে। রাজস্থানের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো সেখানে দেখতে পাচ্ছি ১৭ই মে থেকে ৩০শে জুন পর্যন্ত দীর্ঘ ছুটি দেওয়া হয়েছে। ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশেও কোথাও কমই না, অর্থাৎ ২৫শে জুন ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে ১৫ই জুন পর্যন্ত কিন্তু ছুটি বাড়ানো হয়েছে। এই তালিকা থেকে স্পষ্ট যে উত্তর এবং মধ্য ভারত পর্যন্ত বেশিরভাগ রাজ্যেই পড়ুয়াদের স্বস্তির দিকে ছুটির সময়সীমা বাড়িয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু আবার ঠিক বিপরীত ছবি। অন্যান্য রাজ্যের এই চিত্রের পাশে পশ্চিমবঙ্গ এক ভিন্ন পথে হেঁটেছে। তীব্র গরমের কারণে রাজ্যে ৩০শে এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল, যা নির্ধারিত সময় থেকে এগিয়ে আনা হয়েছিল। ছুটি বাড়ানো হবে কিনা তা নিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক জল্পনা ছিল। সোশ্যাল মিডিয়াতেও নানা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকার ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবং ২রা জুন থেকে স্কুল খুলে দেয়। বিকাশ ভবন সূত্রে জানা হয়েছে এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। নাম্বার ১, সিলেবাস শেষ করার তাগিদ। বিগত কয়েক বছর ধরে করোনা এবং গরমের কারণে ছুটির সংখ্যা বেড়েছে, যার ফলে সিলেবাস শেষ করতে সমস্যা হচ্ছিল। এবছর সেই ক্ষতি যাতে না হয় তার জন্য শিক্ষা দপ্তরের এই সিদ্ধান্ত নেওয়া নাকি হয়েছে। সেকেন্ড যে কারণ সেটা হলো নতুন সেমিস্টার সিস্টেম যেটা রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তরে নতুন সেমিস্টার ব্যবস্থা চালু হয়েছে। সময় মতো সিলেবাস শেষ করা একটা বড় চ্যালেঞ্জ। ছুটি বাড়ালে এই প্রক্রিয়া আরো পিছিয়ে যেতে পারে। শিক্ষকের ঘাটতি। রাজ্যের অনেক স্কুলই শিক্ষকের অভাব রয়েছে। এই পরিস্থিতিতে কর্মদিবস কামনা হলে পড়াশোনার মান ধরে রাখা কঠিন হয়ে পড়তো। এই কারণগুলিকেই নাকি মাথায় রেখে পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে অভিভাবকদের কিছু পরামর্শ রয়েছে, যেমন স্কুল খুলে যাওয়ায় অনেক অভিভাবকই হয়তো সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তবে কিছু সাবধানতা অবলম্বন করলে এই সমস্যার এড়ানো সম্ভব। যেমন রয়েছে পর্যাপ্ত জল, বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে এবং স্কুল থেকে ফেরার পর পর্যাপ্ত পরিমাণে জল ও ফলের রস খেতে দিন। স্কুল ওয়াটার বটল অবশ্যই দিন। হালকা খাবার, অর্থাৎ টিফিনে হালকা এবং সহজপাচ্য খাবার দিন। ভাজাভুজি বা ভারী খাবার এড়িয়ে চলুন। সঠিক পোশাক, গরমের জন্য আরামদায়ক ও হালকা রঙের সুতির পোশাক পরান। সচেতনতা হিসেবে যদি আমরা দেখি, তো গরমে শরীর খারাপ লাগলে বা কোনো রকম অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে জানাতে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে সন্তানকে শিখিয়ে দিন। শেষ কথা বলা যায়, প্রতিটি রাজ্যের পরিস্থিতি এবং অগ্রাধিকার ভিন্ন। অন্যান্য রাজ্যগুলি যখন ছাত্রছাত্রীদের সাময়িক স্বস্তি দিতে ছুটি বাড়িয়েছিল বা বাড়িয়েছে,
পশ্চিমবঙ্গ তখন পড়াশুনোর ধারাবাহিকতা এবং সিলেবাস সময় মতো যাতে শেষ করার উপর বেশি জোর দিয়েছে। এই সিদ্ধান্তে ভালো মন্দ নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু পড়ুয়াদের শিক্ষা জীবনের কথা মাথায় রেখে এই পদক্ষেপ। তো এখান থেকে আমরা সকলেই দেখতে পাচ্ছি যে এই আর্টিকেল রয়েছে এখানে কেন অন্যান্য রাজ্যেও যেহেতু ছুটি দিয়েছে তো পশ্চিমবঙ্গ কেন দিচ্ছে না? আর এছাড়াও অভিভাবকদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো যে কেন হচ্ছে বা কি ধারা বা আগামীতে ছুটি হতে পারে কিনা এই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা দেখে থাকি তো আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যেমনটা আমি অন্যান্য ভিডিওতে বলেছিলাম যে আগামী ১ সপ্তাহের মধ্যে আমরা জানতে পারবো যে আদৌ ছুটি দেওয়া হবে কিনা। ঠিক আছে? তো এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই আর্টিকেলে আমরা স্পষ্টতই ক্লিয়ার হয়েছে আমাদের আশা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি এই টাইপের আপডেট সর্বপ্রথম পেতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিও। কারণ এখানে আমরা প্রতিনিয়ত স্টুডেন্টদের হেল্পিং এর জন্য আপডেটস দিয়ে থাকি এবং স্কলারশিপ ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিও।